সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো আগের দিন রাতে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, যেহেতু আমাদের অনেক সকালবেলায় পুজো হবে। তো ওই জন্যই 6টা সাড়ে 6টার মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে। আর পরের দিন সকালবেলা দেখো সব কিছু রেডি করে নিয়েছি ভোর 5টার সময় উঠে। আর এখানে মাও উঠে গিয়েছিল, মা আগেই উঠেছিল, আমার আগে উঠে সমস্ত কিছু রেডি করছিল। আর তারপরে আমি স্নান টান সেরে এসে আবারও নৈবেদ্য সাজানো যা বাকি রয়েছে সেগুলো গোছাচ্ছিলাম। আর যখন আমি উঠেছি তখন জানো তো বাইরে পুরো অন্ধকার ছিল। গুড মর্নিং, সুপ্রভাত। সরস্বতী পুজোয় তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এটি হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমি সরস্বতী পুজোর মানে সব কিছু গোছাচ্ছি। আর সারাদিন ব্লগটি কি করেছি না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি এই ব্লগটিতে। তো দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল ব্লগটি, আশা করি তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দেবে। তো যাই হোক, দেখতে থাকো। কি কুয়াশা দেখো। তো এখন বাজে হচ্ছে 6:45। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো এখন বাইরে দেখো কুয়াশাই কুয়াশা। 7টা বাজে। ঠাকুরমশাই আমাদের আসার কথা, এখনও আসেনি। 6:30টার মধ্যে আসার কথা, এখনও আসেনি। পুজোর সব কিছু গোছানো কমপ্লিট, একদম গোছানো কমপ্লিট, সব গোছানো রেডি। দেখো কুয়াশা। সূর্যি মামা উঁকি দিচ্ছে বেলগাছের ওপাশ থেকে। এটা হচ্ছে বেলগাছ, বেলগাছের ওপাশ থেকে উঁকি মারছে। যাই হোক, কুয়াশা ভর্তি। আর যে গোছানো কমপ্লিট, তোমাদের সব রেডি, একদম গোছানো কমপ্লিট। তো 7টার মধ্যে কিন্তু আমাদের ঠাকুরমশাই একদম চলে এসছে রেডি হয়ে। ওনার এর আগেও কিন্তু আরও 2-3টে পুজো করে তারপরে আসলো আমাদের বাড়ি। পাঞ্জাবি পরে চলে আসছে, ঘুমাচ্ছে। তাকাও একটু, তাকাও একটু, গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো। ঠাকুরমশাইয়ের পুজোর এখানে সব কিছু গুছিয়ে দিয়েছি, তাও যেটুকু ওনার গোছানোর দরকার সেটুকু গুছিয়ে নিচ্ছে উনি। তো তারপরেই পুজো আরম্ভ হয়ে গেছে। তো খুব সকালে পুজো দিয়ে দিলাম। আগের বার প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, কারণ তোজো যেহেতু ছোট, তো ওর দিতে না খুব সমস্যা হবে। আগের বার এত লেট হয়ে গেছিলো, ওই জন্য এবার আমরা কোনো রিস্ক রাখিনি। কারণ এবার পুজোটা আমরা যত সকালে পেরেছি তাড়াতাড়ি করে দিয়েছি। আর সরস্বতী পুজো যত তাড়াতাড়ি হয় সেটাই ভালো, তাই না? কারণ একবার ঠাকুরমশাই যদি মানে চলে যায় তাহলে আর কিন্তু পাওয়া যায় না। সরস্বতী পুজো সবার বাড়িতেই অ্যাকচুয়ালি হয়ে থাকে। তো ওই জন্যই। তো চলো পুজোটা দেখে নেওয়া যাক। দেখো আমাদের পুজো সব কমপ্লিট। ওখানে এখনও মানে কাগজ দিয়ে ঢাকা দেওয়া আছে ফল। এটা এখন যেহেতু কোথাও পুজো হয়নি, তো সেহেতু এখন কেউ ফল প্রসাদ খাবে না। তো এখন ঢাকা দেওয়া আছে, যখন সবাই আসবে তখন দেওয়া হবে। তো এই জায়গাটা একদম ক্লিন করে নিয়েছি, মুছে নিয়েছি। থালা বাসনগুলো এখন মেজে নেবো, এইগুলো মেজে নেবো। তো একটু আগে বাবা এসেছিলো, আমাদের বাড়িতেও পুজো হয়েছে, তো পুজোর ফল প্রসাদ দিতে এসেছিলো। তো আমি এখন খেয়ে নিচ্ছি চিড়ে খই আর মিষ্টি দিয়ে, দই দিয়ে। এই এখন সকালে আমাদের ব্রেকফাস্ট। আর তোজোকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে। তো চলো খেয়ে দিয়ে নিই। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, কোথায় যাব না যাব সে তো ঠিকঠাক এখনও সিলেক্ট হয়নি। তো তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তো ওই জন্য নিজে রেডি হয়ে গেলাম। তো আজকে আমার লুক এটাই সরস্বতী পুজোর। তো কেমন লাগছে জানিও। তো যেখানে যাব সেখানে তো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমরা বেরিয়ে গেছি এখন। তো আমরা এখন নিচ্ছি পেট্রোল।
আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে। এই দেখো হ্যাপি ভ্যালি পার্ক, আর ওই যে গাড়ি রেখে আসবে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল হ্যাপি ভ্যালি পার্কে আসবো, বাট আশাই হয়ে ওঠে না। তাই তোমাদের দাদাকে এবার বললাম সরস্বতী পুজোর দিন আমরা যাব হ্যাপি ভ্যালি পার্কে। আর তোজোরও খুব এক্সাইটেড ছিল, কারণ হ্যাপি ভ্যালি পার্কে আসার, আর টিভিতে দেখা হয়, ইউটিউবে দেখা হয়েছে অনেক, বাট আশাই হয়ে ওঠে না। তো যেহেতু আজকের দিনটা সারাদিন ঘুরবো বলে প্ল্যান করেছি, তো আজকে ভাবলাম চলি হ্যাপি ভ্যালি পার্কে। এখানে এন্ট্রি করার সাথে সাথে কিন্তু আমাদের চারপাশটা দেখে বেশ ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। সুন্দর দেখো ফুল হয়ে আছে, দারুণ দারুণ ফুল হয়ে আছে। তোজোর বাবা আগে আগে। তো অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল হ্যাপি ভ্যালি পার্কে, আজকে ফাইনালি চলে এলাম। তোজো গেছে স্লিপ চড়তে। হাই দেখো তোজো নাকি এইটা চড়বে। তোজো পারে এটা চড়তে? সব বোটিং, এখানে বোটিং হচ্ছে, এদিকে এখনো কাজ চলছে, সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর সাথে হচ্ছে সরস্বতী পুজো, দুটো একসাথে মিশে একাকার হয়ে গেছে। আর পার্কে তো চারপাশে দেখেই বুঝতে পারছো যে কত লোকজন হয়েছে। আর তোজোর তো খুবই এক্সাইটেড, আর তোজো প্রচণ্ড আনন্দ পাচ্ছে, ওর মুখ দেখে তো বুঝতেই পারছো। বড়রা উঠছে, ও বড়রা উঠছে, বাটারফ্লাই না এটা, একটু সময় দাঁড়া, এটা হানিবি। টয় ট্রেনটা দেখা চড়তে পারবে, টয় ট্রেনটা চড়ছে না। দেখো তোদের ভয় পেয়ে গেছে ডাইনোসর দেখে, ভয় পেয়ে গেছে। এটা এটা মনে হচ্ছে এটা চালু হয়েছে, মাথা ঘোরাবে, গোল করে বোঝো না, গোল করে মাথা ঘোরাবে। এ পারবি না ভাবি, মাথা ঘুরবে, খুব জোরে চলবে। সে একটু দেখো এইখানে কিছু একটা হবে, এখনো হয়নি। না ওটা হলো, ওই দেখো উঁচু হয়ে যাচ্ছে, ওই দা উঁচু হচ্ছে, ওই দা উঁচু হয়ে যাচ্ছে, পারবো না, ওই দেখো, ওই দেখো এটা হলো উঁচু হয়ে যাবে। ভয় পাচ্ছে বাচ্চাগুলো সামনে বসে। ওই তো টয় ট্রেনে চলে যাবো। তো এটা দেখো উঁচু হয়ে গেল কেমন, আর এইদিকে টয় ট্রেন চালু হয়ে গেছে। ওই যে টিকিট কাউন্টার, ওই যে দেখো, দারুণ দারুণ দারুণ। তো গেছে টিকিট কাটতে। উঠবি? এটাই উঠতে হবে না, ভয় লাগবে দুজনই। তোজো ব্যস্ত হয়ে গেছে, টয় ট্রেনে চড়বে। এইদিকে বস, এইদিকে বসলে দেখা যাবে। আয় না, দাঁড়া নেই। উঠে গেছি টয় ট্রেনে। দেখো দেখো, টাকা এদিকে বল, কিসে উঠলি? টয় ট্রেন। টয় ট্রেন, টয় ট্রেন হয়ে গেছে চালু।
জোরে বসি। টয় ট্রেন চালু হয়ে গেছে। তোজোর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি যে তোজোর টয় ট্রেনটি কতটা ভালো লেগেছে। তো ও কিন্তু প্রচণ্ড এনজয় করছে, দেখতেই পাচ্ছ। কেমন মজা হচ্ছে? আমাদের আমার আর তোজোর দারুণ মজা হচ্ছে টয় ট্রেনে উঠে, তাই তো? দেখো দারুণ লেগেছে। পার্কটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। তোমরা ইচ্ছা করলে একবার বিরার হ্যাপি ভ্যালি পার্কে যেয়ে দেখে আসতেই পারো। আর এখানে ওয়াটারফলসটাও খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আমাদের তিনজনেরই খুবই ভালো লেগেছে পার্কটায়। আর এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য গেম জোনও কিন্তু রয়েছে। তো তোজো তো গেম জোন দেখে ও খেলবেই, গেম জোন খুবই মানে দুষ্টুমি করছে যে ও নাকি গেম খেলবেই। তো তারপরে ফাইনালি ওর প্রচণ্ড জেদ করছিল আর ওকে নিয়ে গেল ওর বাবা। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, এই হচ্ছে ওয়াটার পার্ক, প্রবেশ নিষেধ। দেখো খুব বায়না করছে, ও একদমই হাত ধরছে না। মানে ও গেমে ওকে নিয়ে যেতেই হবে, গেম জোনে। তো তোজো এখন খেলবে গেম, চিন্তা করতে পারো, গেম খেলতে পারেও। এসব বড়দের, আরে ওই যে বাচ্চাদের ওই পাশে, বাচ্চাদের এইগুলো। পারবি তুই এখানে খেলতে? যাও এগুলো বসে। পারিস তুই? বেবি কার্ড কাউন্টারে গিয়ে বলো, ওই ঘন্টা বাজে কাউন্টারে গিয়ে বলো, একটা বেবি কার্ডের টিকিট দাও। কত টিকিট? 30 টাকা। 500 টাকা বুঝলো? বেবি বাড়িতে তাই তো? হ্যাঁ, বেবি কার্ড বলো। তোজো এসছে এখন গেম খেলতে। পারবি? হ্যাঁ, কই নাড়াতে হবে কিন্তু, গাড়ি চড়তে হবে। বাড়িতে গাড়িটারে তো নাড়ি নাড়ি শেষ করি, সেখানে ওরকম নাড়াতে হবে। তেমন খেলিস ওরকম। এটা তুমি কয়েনগুলো নিতে হবে কিন্তু, নে এদিক না। হ্যাঁ এই যে তোজো গেম খেলছে এখন। কয়েনগুলো নে, ভালো লাগছে। টাকা এদিকে, এদিকে টাকা। কয়েনগুলো নে, কয়েনগুলো নে। অনেকটা ঘোরাঘুরি করে পার্কে, তো পার্কের ভেতরেই আমরা একটা রেস্টুরেন্টে এন্ট্রি করলাম এখানে বিরিয়ানি খাবো বলে। কাউন্টারের মধ্যে বিরিয়ানি পাওয়া যায়নি, ওই জন্য এই কাউন্টারে আসলাম। এই কাউন্টারে এসে গেছি। কোথায় বসবো? ওইটা ফাঁকা আছে। কোনটা? ওই পাশে বা ওই পাশে। হ্যাঁ, পাখার নিচে বসো, গরম। ওই রেস্টুরেন্টে বিরিয়ানি পাইনি, বলে আসতে হবে না। তো এই রেস্টুরেন্টে এলাম, এটাই বিরিয়ানি। ওদেরই এটা বিরিয়ানির কাউন্টার। এই যে তোজো
দুটো চিকেন দিয়ে তো চলে এসছে আমাদের বিরিয়ানি। তো যেহেতু স্টার্টও করে দিয়েছে দেখো। তো আমরা খেয়ে নিই বিরিয়ানি। কোয়ান্টিটি অনেক। একটা নাগাদ আমরা বেরিয়ে গেলাম পার্কের থেকে, কারণ এরপরে প্রচণ্ড দেখতেই পাচ্ছ ভিড় হয়ে গেছে। ভিড় হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। ভালোই লাগলো পার্কে ঘুরে। কেমন লাগলো পার্কে ঘুরে তোমার? এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলতে হয়। ভালো মজা হয়েছে? চাকলায় যাচ্ছি, প্রচন্ড ভিড়, প্রচন্ড। এসে গেছি আমরা চাকলায়। এই দেখো, ওই দেখো ধুলো উড়াচ্ছে কেমন করে। কিন্তু কানে দেবো বাড়ি রেখে চলে যাবো আমরা। এদিকে আমার কাছে আয়। তো আমরা চাকলায় এসেছি, বাট পুজো দেবো না, যেহেতু খাওয়া দাওয়া করে আসলাম ওই জন্য। চাকলাতেও ভিড় খুব। আজকে আমরা তিনজনেই প্ল্যান করেছি সারাদিন ঘুরবো। তো পার্কে তো আমাদের ঘোরা হলো, মজাও হলো খুব। আর দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি চাকলায়। বাবার দর্শন করব না আজকের দিনে, এটা তো হয় না, তাই আমরা চলে এলাম চাকলায় বাবার দর্শনে। আর এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে। তো আজকে যেহেতু আমরা পুজো দেব না, সেই জন্য পুজো দেওয়ার টেনশানটাও নেই ভিড়ের মধ্যে। অন্য আর একদিন আসবো বাবার দর্শনে, এসে সেদিন পুজো দিয়ে যাব। কারণ আজকে তো জানোই আসার সময় আমরা বিরিয়ানি খেয়ে এসেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের। তো এখানে এসে আমরা কিছু ফটো তুলে নিয়েছি, বাবার দর্শনটাও করে নিলাম। তো আর তারপরে এখান থেকে কিছু কেনাকাটাও করলাম বাড়ির জন্য। তো চলো দেখতে থাকো। এই গণেশটা দেখো, ও দাদা সুন্দর। তো আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি। তো যে দেখো শেষ শেষ, আরেকটু আছে, খেয়ে নাও। পয়সা খাবার কোনটা? আরেকটু আছে, খেয়ে নাও। তোমার পাঞ্জাবিটা পরে কেমন লাগছে বললে না তো? বলো কেমন লাগছে, আমায় কেমন লাগছে জোরে বলো। আমার কেমন লাগছে? আমারে কেমন লাগছে করছো? দেখো বেগুন নিচ্ছে এখন। আপনি ভালো করে বেঁচে দিন। থেকে বেরিয়ে এসেছি বাড়ি যাওয়ার জন্য, আর এখন নিচ্ছি ড্রাগন গাছ। এটা একটা নার্সারি, নার্সারি থেকে একটা ড্রাগন গাছ নেব। আম গাছ ছিল, দেখো ওই দেখো না ড্রাগন, অনেক বড় নার্সারি। আমার আম গাছটা তো দেখো ড্রাগন নেওয়া হচ্ছে, আর স্ট্রবেরি নেব একটা। এই দেখো স্ট্রবেরি। স্ট্রবেরি নেওয়া হচ্ছে দুটো। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন বাজে কটা, এটা বন্ধ রয়েছে, এখন বাজে 4:30। তো 4:30 বাজে। আর চাকলা থেকে নিয়ে এসেছি দুটো ঠাকুর, মানে একটা বাবা লোকনাথ ঠাকুর, একটা গণেশ ঠাকুর। আর নিয়েছিলাম গাছ, বললাম ড্রাগন গাছ আর স্ট্রবেরি গাছ। তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে এই গণেশটা, পুরো পাথর, একদম অরিজিনাল পাথর এইটা। আর এই যে এই বাবা লোকনাথ ঠাকুরটা কেনা হচ্ছে। আর এই হচ্ছে ড্রাগন গাছ 4টে, আর এই দুটো স্ট্রবেরি গাছ কালকে পুঁতে দেবো। দেখো এখন হচ্ছে 5টা বাজে, আর আমি আবারও রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু শাড়ি না, চুড়িদার পরেছি। তো এই চুড়িদারটা পরে আবারও রেডি হয়ে গেছি। তো এখন আরেকটু ঘুরতে যাব। তো তোজোকে নিয়ে ভাবছি একটু ম্যাডামের বাড়ি যাব, কারণ ওর এক্সিবিশনে দেওয়া রয়েছে।
তো চলো যা যাক, গেলে দেখাবো। তো চলে এসেছি আমাদের বাড়িতে, এসে বসেছি। যাওয়ার কথা ছিল ম্যাডামের বাড়ি, আঁকায় গিয়েছিলাম ম্যাডামের বাড়িতে, আর স্কুলে যাইনি। স্কুল আর যাইনি, সন্ধ্যা হয়ে গেছে, স্কুল আর যাইনি। তো স্কুল আর যাইনি, সোজা বাড়িতে চলে এলাম আমাদের বাড়িতে। আর তোমাদেরকে ঠাকুরটা একবার দেখাই। দেখো আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর, ভালোই হয়েছে। তো অনেকক্ষণ বসলাম, এখন বাড়ি যাব। বাড়ি না, এখন আবার যাব হচ্ছে সেই মাঠে, ফাংশনের মাঠে। তো চপ টপ অনেক কিছু খেলাম, মিষ্টি খেলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করিনি। যাই হোক, এখন বেরিয়ে যাবো, যাবো আবার মাঠে। আজকে শুধু ঘুরছি আর ঘুরছি সকাল থেকে। দেখো আগের দিনের ব্লগে তোমাদের এই ফাংশনের গেটটা শেয়ার করিনি, আজকে তাই শেয়ার করলাম। খুব সুন্দর করেছে কিন্তু গেটটা। আর তোজো যেই অঙ্কন প্রতিযোগিতায় থার্ড হয়েছিল, এটা সেই ফাংশনটাই। আর এখানে যে বাচ্চারা পার্টিসিপেট করেছিল তাদের সমস্ত ছবি দেখতেই পাচ্ছ, প্যান্ডেলের গায়ে কিন্তু সবাই লাগিয়ে দিয়েছে, তো সবাই যাতে দেখতে পারে। খুব সুন্দর এঁকেছে। লাইটের মধ্যে দেবে। দেখো বাড়ি চলে এসেছি। তো আজকে সরস্বতী পুজো দারুণ কাটলো আমাদের। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।